নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাই খুব দূর না, আমার মেমারি মহেশডাঙ্গা মেমারিতে বাড়ি। তাই দাদাভাই এসছে হচ্ছে দেবীপুর থেকে। দাদা কোথা থেকে এসেছেন? দেবীপুর থেকে। আপনার নাম কি? সুজিত হেমব্রম। সুজিত হেমব্রম। হেমব্রম। সুজিত হেমব্রম। তা এই যে যে দাদার পিছনে যে ছবিগুলো কয়েনের দেখতে পাচ্ছি, এগুলো সব রেয়ার কয়েন কিন্তু দাদা। হ্যাঁ, এরকম টাইপের কয়েন আনতে হবে। আমি সব বুঝিয়ে দেবো কীরকম কী আনতে হবে। তা দাদা, এটা বাড়ির জিনিস না কালেকশন করেছেন? সেগুলো ওই কিছু কিছু করে কালেকশন করে হুম। রেখে দিয়েছি। তা কোনগুলো আনবে না, অনেক ভিডিওয় বলছে কোন কয়েনগুলো আনবে না, আজকে সেগুলো বলবো। আর দাদা কোনগুলো নিয়ে এসছে এগুলো বুঝতে হবে, যে যে কোনো কয়েন আনলেই যে বিক্রি হবে, মানুষ অনেক ভুল করছে। কোন টাইপের কয়েনগুলো আনবে না আমি সেটা দেখাবো। তা দাদা, এখানে এসে জায়গা তোমার কেমন লাগছে আগে তাই বলো। সেখানে ভালোই লাগে। কোনো অসুবিধা? না না, কোনো যদি অসুবিধা আপনি অনেক টাকার মাল নিয়ে আসেন, বইয়ের বইতে যেরকম আছে যেটা রেয়ার, আপনি পয়সা বুঝে পেয়ে যাবেন সঠিক। নেই। এখানে কোনো আপনার মনে হচ্ছে যেখানে এখানে কোনো রকম, এটা তো একটা গ্রাম্য পরিবেশ, একটা স্থানীয় বাড়ি, শনিবারে আর আমরা যে সাধারণ ঘরের একটা ছেলে, এখানে কোনো আপনি যেমন কয়েন দেবেন সেমনটাই দাম পাবেন। আচ্ছা। এবার দেওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এই যে আপনার এই কয়েনগুলো, আপনাকেই তো বললাম যে দাদা এর মধ্যে দামি কিছু নেই, এগুলো রেখে দেন, ভালো করে জড়ো করেন, নিয়ে আসবেন। এই বলেছি না অন্য কিছু বলেছি? না না, ওইরকমই বলেছেন। এইরকম ভালোভাবে বুঝিয়ে দিই কোনগুলো আনলে দাম পাওয়া যাবে, কোনগুলো আনলে দাম পাওয়া যাবে না, সেগুলো আমি সব বলে দিই। তা দাদা কি কি কালেকশন নিয়ে এসছে বা কোনগুলো চলছে না সেগুলো আমি একবার দেখিয়ে দেবো। বন্ধুরা, যা বলছিলাম কোন কয়েনগুলো চলে না, অনেকে ভিডিও দেখে প্রচুর নানা রকম ভিডিও দেখে, এই যে 5 টাকার, এই যে 5 টাকা দেখো বন্ধু, এরকম ছবি কয়েন চলে না, বিক্রি হয় না বন্ধুরা। এরকম 5 টাকার এরকম ছবি কয়েন বিক্রি হবে না। এই কয়েনটা, এই যে এই কয়েনটা লাখ লাখ কোটি কোটি টাকা দেখাচ্ছে, কিন্তু এগুলো আমরা নিই না। এইসব বাজার চলতি কয়েন, এই যে দেখো, এগুলো সব বাজার চলতি কয়েন। তো এর মধ্যে আমরা কোনগুলো নিই সেগুলো তোমরা বারবার, আমি প্রত্যেকটা, এইগুলো বিক্রি হয় না। এই সব কয়েন বিক্রি হবে না বন্ধু, কখনো বিক্রি হবে না এইসব কয়েন। এই যে এই টাইপের কয়েন বিক্রি হবে না। এই কয়েন, এইসব এই যে এরকম যে কোনো ছবি কয়েন বিক্রি হয় না। তা বন্ধুরা, তোমরা বারবার এই যে অমৃত মহোৎসব 21 সাল দিলে নেব, 21 সাল অমৃত মহোৎসবের যে কোনো 10 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যে কোনো এরকম, এই যে এই যে 75-এর যে কয়েনটা আছে, এই যে এইটা, এই যে 75-এর যে কয়েনটা আছে, এই কয়েনটা আমরা নিয়ে নেব, কিন্তু 21 সাল হতে হবে। এই যে এরকম কোনো ছবি এরকম চলে না। কিছু কিছু যেগুলো চলে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, এই কয়েনগুলি চলবে। দেখো, এই দেখো, দেখে নাও 10 টাকার, এই যে দেখে নাও, পুরো ফুল প্যাকেট আছে, দেখেছো? এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে, একটা প্যাকেট নয় দাদা, অনেক এনেছে, এরকম প্যাকেট আনতে হবে, কিন্তু লুজ চলবে না, এরকম ফুল প্যাকেট নিয়ে আসতে হবে, ফুল প্যাকেট। দেখে নাও বন্ধুরা, ফুল প্যাকেট আনতে হবে, ফুল, একটা দুটো আনলে হবে না, পুরো ফুল প্যাকেট নিয়ে আসতে হবে। দেখো বন্ধুরা, পুরো ফুল প্যাকেট আনলে অবশ্যই আমি নিয়ে নেব, পুরো ফুল প্যাকেট। তা তা যে কোনো কয়েন চলে না। এই যে অনেকে ট্র্যাক্টর নোট নিয়ে আসে, এই যে ট্র্যাক্টর নোট, এগুলো কোনো দাম নেই, এগুলো মার্কেটে বন্ধুরা চালিয়ে দেবে, মার্কেটে আপনারা খরচা করে ফেলবেন বন্ধুরা। যে কোনো নোট, এই যে ট্র্যাক্টরের নোট, অনেক রকম গল্প চলছে, এইসব নোট বিক্রি হয় না। লুজ কোনো সিঙ্গেল নোট, এরকম সিঙ্গেল নোট বিক্রি হয় না। যে ছেঁড়া কাটা এগুলো চলবে, ছেঁড়া কাটা, ওর জন্যে তুমি পয়সা পেয়ে যাবে, এই যে ছেঁড়া কাটা নোটগুলো নেওয়া হবে। কিন্তু যে অনেকে দেখাচ্ছে 2 টাকা 5 টাকার নোট, লাখ লাখ টাকা দাম, এগুলো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ, তাদের উদ্দেশ্যেও বলি, এরকম কিনবে না বা বিক্রি হয় না। লাখ লাখ টাকা দাম এইসব কোনো কিছু বিক্রি হয় না। এরকম যদি ফুল প্যাকেট হয়, কোনো ছবি কয়েনের, কোনো ছবি, আমি বারবার বলছি, 1 টাকা 2 টাকার কোনো ছবি কয়েনের যদি ফুল প্যাকেট হয় তাহলে বিক্রি হবে, লুজে বিক্রি হবে না বন্ধুরা, লুজ বিক্রি হবে না। তো এরকম অনেক কিছু বুঝতে হবে যে কোনো। আর এই যে বাজার চলছে, এই টাইপের কয়েন আনবেন। আর দাদা কি কি কালেকশন ভালো নিয়ে এসছে সেটাও দেখিয়ে দেবো। তা বন্ধুরা, এই যে দাদাভাই নিয়ে এসছে, দেখো, এগুলো টোকেন বলা হয়, এগুলো অনেক খুব বেশি দামি কিছু নয়, এগুলো টোকেন। তো এরকম জিনিসগুলি বিক্রি হয় খুব বেশি দাম না। এই যে রাম সীতা, মানে কি অনেক পুরাতন, অনেক দাম, এগুলো খুব বেশি দামি নয়,
এবার এই যে আশকি লাগানো, কেউ গলায় মনে হয় পড়তো, এগুলো রামসীতার কয়েনগুলো আমি আগে অনেক ভিডিওয় বলেছি। তা দাদা এই টাইপের যে কয়েনগুলো নিয়ে এসছে, এই যে এই কয়েনগুলো বিক্রির উপযুক্ত, এগুলো ছবি কয়েন, ঠিক আছে, এগুলো বিক্রির উপযুক্ত কয়েন। তো এইরকম টাইপের কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই কয়েনগুলি বিক্রি হয়, যেগুলো খুব বেশি দামে বিক্রি হয় এমনটি নয়। কলকাতার যে কোনো জায়গায় এগুলো 5 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা দরে বিক্রি হয়ে যাবে যে কোনো জায়গায়। কিন্তু এগুলো যে কোনো এক্সিবিশনেও যদি কেউ কালেকশানে রাখে, এগুলো ছবি কয়েন কেউ কালেকশানে, এগুলো রেয়ার নয়, এগুলো একটাও রেয়ার কয়েন নয়, কিন্তু এগুলো বিক্রি হয়। এগুলো তোমাদের কাছে যদি প্রচুর পরিমাণে থাকে 5 টাকা 6 টাকা করে বিক্রি হয়ে যাবে। আর ইউএনসি মানে খুব নতুন কন্ডিশনে যদি থাকে, ঝকঝক করছে এরকম যদি কিছু থাকে, তাহলে ওইগুলি বিক্রি হবে হচ্ছে তোমার 10 টাকা পিস। যে কোনো কালেক্টর, যে কোনো তুমি জিপিও যাও, যে কোনো জায়গায় যে গেলে বিক্রি হয়ে যাবে। আর যদি এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। কোথায় কীভাবে বিক্রি করতে পারবে আমি সব বলে দেবো, আমাকে অবশ্যই কল করে কন্ট্যাক্ট করবে যারা বুঝতে পারছো না। এই যে একটা জিনিস দেখো, এই একটা জিনিস, এই জিনিসগুলি একটা আগেকার জামানার, এটা হচ্ছে একটা তোমার সুরমার কৌটো, দেখে নাও সুরমার কৌটো। এই জিনিসটা পুরো রূপোর, এটা পুরো রূপোর আছে, সুরমার কৌটো পুরো রূপোর। বন্ধুরা ভালো করে দেখে নাও, এটা পুরো রূপোর কৌটো। তো এরকম যদি তোমাদের কাছে থাকে, এরকম জিনিস শখে রাখার জন্য অনেকেই নেয়, তুমি এরকম জিনিসও তোমরা কালেকশানে রাখতে পারো। এরকম আমি অনেক কিছু নিই, যে এরকম ঘড়ি, পুরাতন ঘড়ি, ঘড়ির ব্যাটারি, মোবাইল, এইসব আমি নিয়ে থাকি। তারপর চশমা, পুরাতন ঘড়ি, ঘড়ির ব্যাটারিগুলো আমি নিয়ে নিই। তো এরকম টাইপের যদি তোমাদের কাছে ছবি কয়েন থাকে অবশ্যই নিই। অনেকে বলছে যে আমার কাছে বিদেশি কয়েন আছে, ফরেন কয়েন আছে, এইগুলো খুব বেশি দাম, তুমি কলকাতায় যে কোনো জায়গায় যাবে খুব বেশি দাম এগুলো পাওয়া যায় না, কিন্তু বিক্রয় হয়ে যাবে। কলকাতায় জিপিও বা এক্সিবিশনে যেখানে কয়েন প্রদর্শনী হয়, সেই সব জায়গায় গেলে তোমার এগুলো বিক্রি হয়ে যাবে, কিন্তু খুব বেশি দামি কিছু নয় এগুলো। অনেকে পাঠিয়ে বলো যে দাদা কত দাম কি, এগুলো খুব বেশি দাম নয়। এই যে কয়েনটা, এই কয়েনগুলি বন্ধুরা, এই যে কয়েনটা আছে, এই কয়েনটা ভালো করে দেখো, এই কয়েনগুলি খুব দামির মধ্যেই নয়, এগুলো যে খুব দামি সেরকম কিছু নয়। এই কয়েনটি আমি বুঝিয়ে দিলাম, এই কয়েনটি একটা নর্মাল কয়েন। আর প্রথম যেটা বুঝিয়েছি, এই যে 5 টাকার নোট, এইটা একটা নোট, এই নোটের অনেক গল্প আছে, এই নোটগুলো কমন, আমি বারবার বুঝিয়ে দিয়েছি। এই নোটগুলি কোনো কেউ বেশি দাম দিয়ে কিনবে না, এই নোটগুলি খুব 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 কম, অল্প দামের নোট, এগুলো হচ্ছে বাজার চলতি নোট, এগুলো বিক্রি হয় না। তা বন্ধুরা আমি বলে দিলাম, এরকম 5 টাকার নোটের আমি বিশেষ একটা, অনেকে অনেক জায়গায় টাকা দিচ্ছ, রেজিস্ট্রেশন ফি দিচ্ছ, কাউকে দেবে না। আর এই নোটগুলি ইউনিক নাম্বার, গভর্নর না হলে, কিছু মিসিং না হলে বিক্রি হয় না। তারপর কালেকশানগুলো দেখালাম, আর কোনগুলো আনবে না বন্ধু সেগুলো দেখিয়েছি। আগে সবার প্রথম দেখিয়েছি কোনগুলো আনবে না আর কোনগুলো নিয়ে আসবে, সব বলে দিলাম। তা কালেকশান এরকম টাইপের কালেকশান আনতে হবে, কোনগুলো দাম পাবে কি পাবে না সব আমি পুরোভাবে বলে দিলাম, যে কোনগুলো আনলে দাম পাওয়া যেতে পারে, কোনগুলো তোমাদের কালেকশানে রাখলে ভবিষ্যতে কি হতে পারে, সব ডিটেলস। কিন্তু আমার সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দেওয়া আমাদের কর্তব্য, বা জানকারি দেব, যে তুমি কোনটা চলছে, বা আমার কাছে না, যে কোনো জায়গায় গেলে বিক্রি হবে সেরকম জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম। আর দাদা কি কালেকশান এনেছে সব দেখিয়ে দিলাম। বাজার চলতেই কালেকশান বেশি। তা দাদা নতুন ভিডিও দেখে নিয়ে এসছে, অন্য একজনের ভিডিও দেখে এসেছিলো, সে ছিল না বলে আমার কাছে পাঠিয়েছে, ঠিক বলছি না ভুল? অন্য একটা ইউটিউবারের কাছে এসেছিলেন, সে নেই বলে আমাকে পাঠিয়ে দিয়েছে, তাই তো? মেমারি মেমারির ইউটিউবার, সে আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, অসুবিধা কিছু নেই। কিন্তু ওই দাদাও থাকে, আজকে নেই, তাই আপনারা সব কালেকশান দেখিয়ে দিলাম। তা বন্ধুরা ওনারাও অনেক দূর যাবে, আরও কাস্টমার আছে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।